কোনো রকম গ্যাস না জ্বালিয়েই আপনারা কখনো গরম গরম রুটি তৈরি করেছেন? এমনই কিছু অসাধারণ টিপস শেয়ার করব আপনাদের সঙ্গে। আশা করছি এই টিপসগুলি অ্যাপ্লাই করলে আপনাদের কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে। চলুন তাহলে আজকের টিপস আমরা দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি এই ধরনের ব্যাগ নিয়ে। এই ধরনের যে ব্যাগগুলো হয় অনেক সময় বাচ্চারা দেখা যায় ব্যাগের ওপরে দাগ দিয়ে দেয়, বড়দের কারণে ব্যাগের দাগ লেগে যায়। পেনের দাগ লাগলে না খুব সহজে তোলা যায় না। আর ব্যাগ যদি বারবার ধুতে থাকি তাহলে ব্যাগটাও নষ্ট হয়ে যায়। এই ধরনের ফ্যান্সি ব্যাগগুলো বেশি দিন টেকে না। তাই কোনো রকম না ধুয়েই আমরা ব্যাগগুলোকে জল না লাগিয়ে কিভাবে পেনের দাগটা পরিষ্কার করে ফেলতে পারি। চলুন তাহলে দেখে নিই। যেখানে আপনাদের ব্যাগে পেনের দাগ লাগুক না কেন সেই জায়গায় আমাদের বাড়িতে যে এই ধরনের পারফিউম আছে আপনারা এক দুবার একটুখানি স্প্রে করে দিন। এখানে নেল রিমুভারও আপনারা কিন্তু ইউজ করতে পারেন, কারণ পারফিউম নেল রিমুভারে স্প্রিট দেওয়া থাকে আর স্প্রিট পেনের কালির দাগকে সেকেন্ডের মধ্যে তুলতে সাহায্য করে। যেখানে পেনের কালির দাগ ছিল আমি দিয়ে দিয়েছি একবার স্প্রে করে, তারপর দেখুন তুলোর সাহায্যে আমি দাগটা তুলে নিচ্ছি। কোনো রকম জলের প্রয়োজন হবে না, আপনাদের ব্যাগটাও নষ্ট হবে না, এমনকি খুব সহজে পেনের দাগ যে কোনো দাগ আপনারা তুলে ফেলতে পারবেন। ভালো লাগলে টিপসটি আপনারাও ট্রাই করে অবশ্যই দেখবেন। পরবর্তী যে টিপসটি শেয়ার করব, আমাদের বাড়িতে যে এই ধরনের নারকেলের মালাগুলো থাকে না, নারকেল খাওয়ার পর আমরা এই ধরনের নারকেল মালাগুলো ফেলে দিই। তো এই ধরনের মালাগুলো না ফেলবেন না, এগুলোকে আমরা কি কাজে ইউজ করতে পারি চলুন দেখে নিই। মাঝখানটা আমি ছিদ্র করে নিয়েছি। আমরা যখন তেল বা কোনো লিকুইড জিনিস কোনো জিনিসে ঢালতে যাই অনেক সময় দেখা যায় গা বেয়ে পড়ে যায়, জায়গাটাও নোংরা হয় আর জিনিসটাও নোংরা মানে নষ্ট হয়। বিশেষ করে যেমন তেল, আমাদের ফানেলের প্রয়োজন পড়ে। ফানেল অনেক সময় প্লাস্টিকের হয়, একেবারে নিম্নমানের প্লাস্টিক দিয়ে তৈরি হয়, যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আর এই ধরনের প্রাকৃতিক জিনিসটাকেই আমরা ফানেল হিসাবে ইউজ করতে পারি। দেখুন আমি কত সহজে একটি নারকেলের মালা দিয়ে বোতলের মধ্যে তেল ভরে নিচ্ছি। এইভাবে আমি পুরোটা বোতলে তেল ভরে আপনাদের দেখাবো। খুব সহজে কম সময়ের মধ্যে এই কাজটি আপনারা করতে পারবেন। কোনো ফানেল কেনার প্রয়োজন পড়বে না, এমনকি আপনাদের তেলটাও নষ্ট হবে না, জায়গাটাও দেখুন নোংরা হবে না। ছোট্ট টিপসগুলি অ্যাপ্লাই করলে কিন্তু আমাদের সংসারের কাজগুলো অনেকটাই সহজ হয়ে যায়, এমনকি আমাদের সংসারের খরচাটাও কম হয়। চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে আমরা দেখে নিই। আমরা যখন রুটি করি, বিশেষ করে তো শীতকালে, রুটি যাতে অনেকক্ষণ গরম নরম থাকে আমরা হটপটের মধ্যে রুটি রাখি। গরম রুটিটাকে এইভাবে করার পর রেখে দিলে না রুটিটা দেখা যায় কিছু সময়ের মধ্যে ভেতরে ঘেমে ওঠে, নিচের রুটিটা জল হয়ে যায়, এমনকি সেদ্ধ সেদ্ধ হয়ে যায়, খেতে মোটে ভালো লাগে না। তাই রুটি করার পর আপনারা কি করবেন, গরম যে রুটিগুলো রয়েছে এই ধরনের যে স্ট্যান্ড থাকে আমাদের বাড়িতে, স্ট্যান্ডের ওপর আপনারা এইভাবে রুটিটাকে 30 সেকেন্ড 40 সেকেন্ডের জন্য রেখে দিন। এতে কি হবে, আপনাদের রুটিটার যে গরম ভাব বা গরম হাওয়াটা খুব সহজেই বের হয়ে যাবে। তারপর আপনারা কি করবেন, রুটিগুলোকে যদি সুন্দর করে ভাঁজ করে এইভাবে হটপটের মধ্যে রাখেন তাহলে কিন্তু নিচের রুটিটা আপনাদের ঘেমে উঠবে না, এমনকি নিচের রুটিটা আপনাদের নষ্টও হবে না। ছোট্ট ছোট্ট একটু টিপস, একটু বুদ্ধি খাটান, তাহলেই কিন্তু আমাদের কাজটা অনেকটা সহজ হয়ে যাবে। চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নিই। এখানে আমি একটি 1 টাকার কয়েন নিয়েছি। এই ধরনের ছোট যে কয়েনগুলো থাকে আপনারা নিয়ে নিন। আমাদের বাড়িতে যে ইলেকট্রিকের মানে তার থাকে, তার ভেতরে যে তামার তার থাকে, সেই তামার তারটাকে আমি এইভাবে দেখুন বের করে নিচ্ছি। এবার আমি কি করব, তামার তারটাকে ইউমতো ভাঁজ করে পয়সার ওপর এইভাবে রেখে সেলো টিপ দিয়ে খুব টাইট করে এটাকে আটকে দেব। অসাধারণ একটি অর্গানাইজার কিন্তু তৈরি হয়ে গেল বন্ধুরা। যখন প্রয়োজন তখনই আমরা এটার সাহায্যে ছোট সূচে সুতো পরিয়ে নিতে পারবো। আর এটা সুতোর কৌটোর মধ্যে আপনারা রেখে দেবেন। সবার প্রথমে কি করব, দেখুন যে সুচ আমাদের রয়েছে, সুচটাকে তামার তারের মধ্যে এইভাবে দেখুন ঢুকিয়ে নিচ্ছি। তারপর যে সুতোটা আমরা পরাতে চাই সেই সুতোটাকেও এইভাবে তামার তারের মধ্যে ঢুকিয়ে নেব। তারপর মানে এইভাবে সুচটাকে আমরা বের করে দিচ্ছি। সেকেন্ডে সুতো পরানো হয়ে গেল। সুতোর কৌটোয় রেখে দেবেন, যখন প্রয়োজন তখনই এটার সাহায্যে সুতো পরিয়ে নিতে পারবেন। সুচ অনেক সময় এখানে সেখানে রেখে দিই, দেখা যায় আমাদের যখন সেলাই করার প্রয়োজন তখন আমরা হাতের কাছে সুচ পাই না। এইভাবে যেখানে সেখানে রাখলে সুচ হারিয়েও যায়। তা আমরা আইসক্রিম খাওয়ার পর এই ধরনের অনেক কৌটো বা বাটি পেয়ে থাকি, এর ঢাকনা থাকে, এগুলোকে না আমরা কাজে লাগাতে পারি। এই কৌটোর মধ্যে আমি একটু পন্স দিয়ে এর মধ্যে দেখুন সুচগুলোকে এইভাবে গেঁথে রাখলাম। এবার ঢাকনা দিয়ে যদি আটকে রাখি কোনোভাবেই কিন্তু আমাদের সুচ হারানোর সম্ভাবনা থাকবে না, সুচ একটি নির্দিষ্ট জায়গায় থাকবে।
এই ধরনের অনেক কৌটো টিফিন গাড়ি আমাদের বাড়িতে থাকে। দেখা যায় যে ঢাকনাটা একেবারে লুজ হয়ে গেছে, প্যাঁচটা আটকাচ্ছে না। সেক্ষেত্রে ঢাকনা যদি না আটকায়, জিনিস রাখলেও ভালো থাকে না, জিনিসটা নষ্ট হয়ে যায়। তাই এই ধরনের কৌটোগুলো কিনতে কিন্তু অনেকটা টাকাই লাগে। তাই সেলুটেপ প্রত্যেকের বাড়িতেই থাকে। আপনারা সেলুটেপ নিয়ে নিন, ঢাকনার জায়গায় এইভাবে আপনারা গোল করে সেলুটেপটাকে লাগিয়ে দিন। দেখুন এইভাবে আমি গোল করে সেলুটেপটাকে লাগিয়ে দিচ্ছি খুব ভালো করে। এইভাবে সেলো টেপ লাগালে কি হবে, যে ঢাকনাটার প্যাচ কেটে গেছিলো সেই ঢাকনাটাও দেখবেন খুব সুন্দর বন্ধুরা টাইটভাবে আটকাবে। অবশ্যই কিন্তু কিছুদিন পর পর সেলো টেপটাকে পাল্টাতে লাগবে। দেখুন আটকেও আমি দেখাবো আপনাদের, কোনোভাবেই কিন্তু আর খুলবে না টানলেও। পরবর্তীতে টিপসটি শেয়ার করব। অনেক সময় দেখা যায় আমরা অনেকটা পরিমাণ রুটি হয়তো করি, খাওয়া হয় না, রাতের রুটি হয়তো বেঁচে যায়, রেখে দিই, সকালে দেখা যায় রুটিগুলো একেবারে শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। বাসি রুটি আবার গ্যাসে করলে তাওয়াতে দেখা যায় রুটিটা পাঁপড়ের মতো হয়ে যায়। তাই কোনো রকম গ্যাসে দেওয়া ছাড়াই আমরা রুটিটাকে একেবারে নরম টাটকা ফ্রেশ রুটির মতো করে নিতে পারি। এখানে আমি একটি পরিষ্কার কাপড় নিয়ে নিয়েছি, আপনারা কোনো তাওয়ালে নিতে পারেন। দুটো তিনটে যাই থাকুক, 4-5টা রুটি এইভাবে পরপর রেখে দেবেন। তারপর কাপড়ের আরেকটা সাইড দিয়ে এইভাবে আমি ইস্ত্রিটাকে গরম করে নিয়েছি। গরম ইস্ত্রিটা 1 মিনিট মতো এইভাবে আপনারা রুটির ওপরে প্রেস করতে থাকুন। এইভাবে 1 মিনিট মতো একটু প্রেস করলেই দেখবেন আপনাদের যে বাসি রুটি বন্ধুরা একেবারে টাটকা ফ্রেশ রুটির মতো হয়ে গেছে। আর এটা যখন খাবেন মনেই হবে না যে বাসি রুটি খাচ্ছেন। খুব সহজে একেবারে রুটিটাকে গরম করে নিতে পারবেন, কোনো রকম আপনাদের গ্যাস জ্বালানোর প্রয়োজন পড়বে না। ভালো লাগলে টিপসটি আপনারাও ট্রাই করে দেখতে পারেন। পরবর্তী যে টিপসটি শেয়ার করব, অনেক সময় দেখা যায় এই ধরনের যে প্যাকেট জাতীয় খাবারগুলো আমরা হয়তো কৌটোর মধ্যে কিছুটা ঢালি, প্যাকেটের মধ্যেও থেকে যায়, গার্ডার লাগিয়ে রাখলে হাওয়া বাতাস ঢুকে নষ্ট হয়ে যায়। বা কোথাও নিয়ে যাওয়ার হলে গার্ডার লাগিয়ে নিয়ে গেলে দেখা যায় হয়তো পড়ে যাচ্ছে সেই ভেতরের জিনিসটা। তাই কিভাবে এটাকে আমরা সিল করে নিতে পারি বন্ধুরা, এর জন্য ছোট্ট একটি কাজ আপনারা করবেন, খুব সহজেই প্যাকেটটা আপনাদের সিল হয়ে যাবে। এখানে একটি কাপড় নিয়ে নিয়েছি, কাপড়ের ওপর আমি এইভাবে দেখুন রেখে নিচ্ছি, ওপর দিয়েও কাপড়টা দিয়ে দেব। এখানে কি করব, আয়রনটা আমি গরম করে নিয়েছি, গরম আয়রনটাকে এইভাবে আমি চালাবো। এর ফলে দেখা যাবে যেখানে প্যাকেটটা আপনারা কেটেছেন সেই জায়গাটা একেবারে সিল হয়ে যাবে বন্ধুরা, কোনোভাবে হাওয়া বাতাস ঢুকতে পারবে না, এমনকি প্যাকেটে থাকা জিনিসটা আপনাদের বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। ভালো লাগলে অবশ্যই টিপসগুলি অ্যাপ্লাই করে দেখুন।